সাকিব বলকে একটা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন বাহির থেকে আওয়াজ শুনলাম আমি বাহির হইয়া যাইয়া আমি তাকায়া দেখলাম সেই ব্যক্তিরা জোহরের নামাজের ওয়াক্তে গেলাম তওবা পড়াইবার লাগা ওই ব্যক্তি সাদা রঙের জামা কাপড় পইরা আমার সামনে দাঁড়ায়া রইছে আমি জিগাইলাম বাবা আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে আপনি না মারা গেছেন আপনি মারা যাওয়ার পর কেমনে আমার ঘরের দরজার সামনে আসছেন আমি জিগাইলাম বাবা আমার আল্লাহকে আপনারা দেখার ক্ষমতা দিছে মনে রাখবেন না বাবা মৃত্যুবরণ করার পর আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার আহলে আওলাদ বংশধরেরা গোষ্ঠীর মানুষেরা যারা মারা যায় মারা যাওয়ার 40 দিন পর্যন্ত তাদের রূহ আপনার বাড়ির মধ্যে ঘোরাফেরা করে ঘোরাফেরা করে 40 দিন উনি কয় বাবা আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছেন গো উনি ডাক দিয়া কয় হুজুর আমার আল্লাহ তাআলা আমার মরার পরে আমারে ভালো একটা জায়গা দান করছে কিন্তু ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে দেয় না বলে কারণ কি গো কারণ কি বলে কারণ হইল আমার আব্বা আম্মা কারণ হইল আমার সন্তান বলে কি কারণ উনি ডাক দিয়ে কয় কারণ হইল আমি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম আমি ইবাদত করতে করতে আমার সময়টা কাটাইছি আমি কখনো আমার নিজের কথা চিন্তা করছি অন্য কোনো মানুষের কথা চিন্তা করি নাই কিন্তু আল্লাহর কোরআন কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি এই চিন্তা করি নাই হুজুর এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাত আটকায় দিয়া রাখছে হুজুর আপনি যাইয়া আমার সন্তান সন্ততির কাছে বলবেন নি আমার সন্তান সন্ততিরা যেন আমি যেমন ভাবে ইবাদত করছি তারাও যেন এমন ভাবে ইবাদত করে আল্লাহর ওলি সাকিব বল কি কয় হুজুর আপনি আমারে বলছেন আর আপনার কথা বলবো না এটা তো হইতে পারে না সাকিব বল কি বলে এই কথাটা শুই না আমি সাথে সাথে গেলাম ওই ব্যক্তির সন্তানের কাছে যে ডাক দিয়ে কইলাম বাবারে তোমার আব্বাজান তোমারে কেমন সম্পদ দিছে বলে অনেক সম্পদ তোমার আব্বাজান তোমারে কত ভালোবাসতো বলে অনেক ভালোবাসতো তোমার আব্বাজান তোমারে দুনিয়াতে কেমন রাইখা গেছে বলে অনেক ভালো ডাক দিয়া কয় বাবা ওই আব্বারে তুমি কত ভালোবাসো বলে হুজুর আমি আমার আব্বারে বড় ভালোবাসি উনি ডাক দিয়া কয় বাবা তোমার আব্বা তো আমার কাছে ঘুমের ঘরে বইরা দিয়া গেছে আমি জানো তুমি সন্তানের কাছে একটা খবর পৌঁছায়া দেই বলে কোন খবর গো হুজুর বলে খবরটা হইল তোমার আব্বা জান নাকি তোমারে তোমার আব্বার মতো ইবাদতকারী বানায় নাই বিদায় তোমার আব্বা জান কবরে আরামে নাই শান্তিতে নাই এ বাবা তুমি যদি পারো তোমার আব্বা যেমন ভাবে ইবাদত করত এমন ভাবে ইবাদত করতে পারবানি ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বা কবরে শান্তিতে না আর আমার আব্বা আপনার কাছে খবর পাঠাইছে আমি যদি আমার আব্বার মতো ইবাদত করি আমার আল্লাহ তাআলা আমার আব্বারে maaf করে দিবে হুজুর আমার আব্বার জন্য আমি যা বলবেন তা করতে পারবো এ আমার নিজগাঁও এলাকার যুবক নিজগাঁও এলাকার মুরব্বী বাবারা নিজগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা তোমার আব্বা তো কবরে তোমার আম্মা তো কবরে অনেকের মা বাপ দুইজন কবরে এরা কবরে কেমন আছে তুমি যদি জানতা কবরের খবর যদি তুমি জানতা তাইলে তুমি তোমার আব্বা আম্মার লাগা যা করা লাগে তা করতা এটার প্রমাণ তো দুনিয়ার জমিনে আব্বা আম্মা যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ডাক্তারের কাছে যদি নেওয়ার পরে কয় 24 ঘন্টা হাইহ সন্তানের বাপটারে রাখলে হসপিটালের বিল আসবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সন্তানেরা জান পান দিয়া কয় প্রয়োজনে নিজের বাড়ি গাড়ি সব ইচ্ছা দিমু তো আমি আমার মা বাপরে বাঁচাইমু ডাক্তার যত টাকা লাগে চিকিৎসা করেন অপারেশন করেন হাইরে মানুষ আম্মা আব্বা কবরের মধ্যে যে চইলা গেছে তোমারে খাওয়াইতে যে আব্বা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি তোমারে খাওয়াইতে যাইয়া সংসার চালাইতে যায় আব্বা কত গুনার কাম করছে
তোমার আব্বা দান দুনিয়ার জমিনের মধ্যে কত বাদ কাজ করছে, এখন তোমার আব্বা কবরে জ্বলতাছে, তুমি ফুটে তো তোমার আব্বার কবরের জ্বলাটা দেখতাছো না। আমি তোমরার পায়ে হাত দিয়া কোমরে বাবা, আমি তোমরার পায়ে হাত দিয়া বলবো গো মা বোনেরা, তোমরার যারার বাপ কবরে, তোমরার যারার মা কবরে, মহিলারা ঘরে তাইকা তাইকা আর পুরুষ মানুষরা প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর তাইকা শুক্রবার আসরের নামাজ মাগরিবের আগ পর্যন্ত যখনই সুযোগ পাও আব্বা আম্মার কবরের সামনে চইলা যাইবা। আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া বাপের মার মুখটা তো পশ্চিম দিকে ফিরানো থাকে, কেবলামুখী করা থাকে। আব্বা আম্মার মুখটার দিকে মুখটা ফিরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে প্রশ্ন হুজুর, হুজুর আমি এই দোয়া করলে কোনো লাভ হইব নি? আমি কই মুরে ও শাস্তাগঞ্জের নিজগাঁওয়ের বাবা, ও হবিগঞ্জের পদ্মার আড়ালের মা, তোমরা যখন তোমরার বাপ্পার লাগা দোয়া করো, জাননি বাপ্পা কত খুশি হয়। একটা সমুদ্রের ভিতরে যদি মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষের সাইরা দেওয়া হয়, মানুষটা যদি সমুদ্রের পানির মধ্যে বাঁচার জন্য সাঁতার কাটে চেষ্টা করে, এমন টাইমে একটা নৌকা যায়া ওই মানুষটারে বাঁচাইলে ওই মানুষটা যত খুশি হইয়া যায়। দুনিয়ার মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে সন্তান যদি দোয়া করে, আব্বা মারা যাওয়ার পরে যদি দোয়া করে, দাদা দাদি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, নানা নানি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দাটারে যখন দোয়ার বরকতে মাফ করে দেয়, ওই সমুদ্রের ডুইবা যাওয়া ব্যক্তিরে নৌকা দিয়া উদ্ধার করলে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী তত খুশি হইয়া যায়। জানেন নিরে বড় কষ্টের বিষয় রে, আমার নানা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি, আমি আমার দাদারে দেখি নাই, আমার দাদি জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি। আজকেও এই জুমার নামাজ পড়ায়া আমার নানার বড় ভাইয়ের স্ত্রী আমার বড় নানির জানাজার নামাজ হইছে, গতকালকে রাত্রবেলা মারা গেছে। ওই জানাজার নামাজটা উনার নিজের কন্যার সন্তান হাফেজ সাহেব পড়াইছে। পড়ানোর পরে কবরের পারে যাই আমরা মাটি দেওয়ার পর আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ইমামউদ্দিন হুজুর উনি সবার সামনে কয় আমি এখন আর দোয়া করতাম না, দোয়া করব ওনার নাতি শামীম রেজা। আমি দোয়া করছি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। আল্লাহ এখানে আমার মামারা উপস্থিত, তারা তাদের আব্বার জন্য কান্দে, আব্বা নাই, আম্মার জন্য কান্দে, আম্মা নাই, নাতি নাতকুরগুলা দাদির জন্য নানির জন্য কান্দে। আল্লাহ তুমি মাফ করো। মুনাজাত শেষ করার পরে দেখলাম ওনার ছেলেদের চোখের মধ্যে পানি, ওনার নাতি নাতকুরদের চোখের মধ্যে পানি। বাড়িতে আইসা দেখছি মাইয়া গুলা আমার খালা গুলাও কান্দে। আমি বাড়িতে যাইয়া দেখছি রে এই মানুষগুলা কেন এমনে কান্দে, এমনে কান্দে, তারা জানে চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল কইরা নেয়। আহারে তোমরা তো দুনিয়াতে মা বাপ হারায়া কান্দ, কত মা বাপ সন্তান হারায়া কান্দে, কত সন্তান মা বাপ সন্তান হারায়া কান্দে। কুমিল্লার কাবিলা নামক একটা এলাকার মন শাসন একটা এলাকার
একটা মহিলা তার মেয়ের জামাইরে দিয়া গতকালকে রাত্রে আমার কাছ থেকে খবর নিছে আমি বাড়িতে কোন সময় তাহাম। বাড়িতে থাকার খবর নিয়া আজকে দিনের 11টা নাগাদ তারা জামাইবো আমার বাড়িতে। ওনাদের 3টা ছেলে প্রবাসী বিদেশ থাকে। আমার কাছে আইসা ওই বেটাটা ডাক দিয়া কই হুজুর আমার 3টা ছেলে বিদেশ, আমার মেয়ের জামাই আপনার কাছে খবর নিয়ে আপনারে কইছে 10টা থেকে 11টার সময় আপনার লগে দেখা করতে পারবো। হুজুর এই জন্য চলে আসছি, আপনার কাছে আসছি কারণ হইল আমার স্ত্রী আপনার ওয়াজ শুনে, ওয়াজ শুইনা শুইনা শুধু কান্দে। আমি কইলাম কান্দে কেন, দোয়া করতে কইবেন। কই হুজুর আপনি যে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খেলাধুলা করেন, আমার স্ত্রী এই ফুলাপান গুলারে দেইকা দেইকা কান্দে। আমি কইলাম কেন গো? কয় হুজুর 2019 সালে আমার একটা ফুট মারা গেছে, 2020 সালে আমার আরেকটা ফুট মারা গেছে, জমজা ছিল। হুজুর আমার একটা ছেলে 15 পারা হাফেজ মুখস্থ করছিল। আমার ফুটে আমি আব্বা ক্ষেতের মধ্যে ধান কাটবার লেগে যামু, আমার কাছ থেকে কাছিটা নিয়ে আগে খেতে দেয়া দান্ডি কাটছে। আমি খেতে দেওয়ার আগে দেখি ফুলাটা ফুলের গুড়াত বইয়া রইছে। জিগাইলাম কি রে কাই ফুলের গুড়া তেমনে কেন বইয়া রইছ? আমার একটু আব্বা শরীরটা দিয়ে আমার একটু খারাপ লাগে। এই ফুলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বইনরে নাকি কইছে ডাক্তার দেখাইতে, বইনও কান্দে। ফুলা কই বোন কান্দিস না রে, আমার লাগে একটু খাস করে দোয়া করি, আমি মইরা গেলে আমারে তাড়াতাড়ি তোরা মাড়ি দিয়া দিস, পারলে আমারে মরার আগে পালায় একটা ডাক্তার দেখায়। ওই মহিলাটা আমার ঘরে আমার মা আব্বার রুমের মধ্যে বয়া বয়া কান্দা দিছে। আর কই হুজুর আমার আল্লাহ দে আমার বুকটারে এত তাড়াতাড়ি খালি করবা আমি তো বুঝছি না। হুজুর আমার ফুটি ঈদের আগের দিন রাত্রবেলা কান্দে আর কয় মা তোমরা কান্দো না, আমি ঈদের নামাজ পড়তে পারবো। ফলা না কি ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা তখন ঘুমাইতে, ঘুম থেকে আর উঠছে না। চিন্তা করেন রে, এমন বয়স ওলা 2টা ফোলারে যদি কোনো মা বাপ হারায়, মা বাপের কলিজাটা কত কান্দে। এ আমার আজকে নিজ গাঁয়ের এলাকার ভাই বাবারা মনে রাখো, তোমার মা বাপ যদি তোমার দমক দেয়, মা বাপ যদি তোমার যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলে, এগুলা শুইনা শুইনা তুমি মা বাপের দমক দিও না। আম্মা আব্বা কোনো সময় কোনো কথা বললে আম্মা আব্বার কথাগুলা মেলাইয়া ফালাইয়া দিও না। বলে কেন? মনে রাখবা মা বাপ কোনোদিন সন্তানের খারাপ চায় না। আম্মা আব্বা যদিও তোমার কাছে তোমার টাকা পয়সার হিসাব চায়, আম্মা আব্বা কোনোদিন তোমার টাকা পয়সা নষ্ট করবে না। বাবারে হে যুবক, হে মুরব্বী বাবা, আব্বাই আম্মার লাগা মনটা বইরা দোয়া করবা। যদি মা বাবাই যা থাকে মাঝে মাঝে 5-10 টাকার পান মা বাবার লাগে নিয়ে যাইবা। আম্মা আব্বারে দামি জামা কাপড় কিনা পরান লাগে না, আম্মা আব্বারে যদি তুমি 5-10 টাকার পান কিনা দাও, আম্মা আব্বার মন এমনি খুশি হইয়া যায়গা। আব্বার হাতে যদি 50-100 টাকা দাও হাত খরচের লাগা, আব্বার মনটা এমনি খুশি হয়ে যায়। কিন্তু অনেক পোলা পান বউয়ের কথা শুইনা মা বাপরে ঘরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে ঘরে বাদ দেয় না। আমি কোমরে ফুট বিয়া করার পরে বউডারে আপন মনে হইছে, এই জন্য মা বাপরে বাদ দাও না। তোমার বউ মুখে কথায় কথায় কইছে তুমি এক বাইনি, তোমরা তো 2-3 ভাই, তুমি একা খেল লাগা তোমার মা বাপরে খাওয়াইতা। তুমি এই কথা শুইনা মা বাপরে দুধা কইরা দিছ। মা বাপ এক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। আম্মা আব্বা সকালে এই ঘরে, দুপুরে এই ঘরে, রাত্রে ওই ঘরে ভাত খায়। পুত্রে ফুট দে রে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাউডা পরিষ্কার করে দিমু। তবু আদা কর কোনোদিন ওই মা বাপরে জুদা করতি না, আম্মা আব্বারে ধমক দিতি না, আম্মা আব্বারে ঘর থেকে বাইর করতি না। জানুস নি কত মা বাপ রাত্রবেলা ঘুমানোর সময় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ফুটের এমন খারাপ আচরণের লাইগা। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আলাদা কইরা দিয়া থাকো,
ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পাউডি ধরে কইবা মা ও আব্বা আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখটা খুইলা বলছে তোমারে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, আব্বা কত রকমের কথা বলে তুমি পারতাম না কই আব্বার কথাটা ফালাইয়া দাও। জানোস নি রে, আব্বাটা যদি মইরা যায় তোর কাছে লাখ লাখ টাকা থাকবো, বাপরে 100টা টাকা হাত খরচ দিতে পারতি না, আব্বা কবরে থাকবো। এ সন্তান, এখন কোন কর্ম করলে বাপে তোমারে ডাক দিয়া দিয়া লইয়া যায়, আব্বা দমক দিয়া বাড়িতে ফাটাইয়া দেয়। রাতকা গভীর রাইতে বাড়িতে আইলে আব্বা দমক দেয়। জানোস নি রে, যারার মা নাই বাবা নাই তারা বাড়িতে যাই আব্বা আম্মারে বড় মিস করে, আব্বা আম্মারে বড় মিস করে রে। বলে হুজুর কেন মিস করে, কারণটা বলবেন নি? কারণ হইল মা বাপ যদি ডাক দেয় সন্তান তোমারে বালার লাগে ওই ডাক দেয়, কিন্তু তুমি সন্তান এটারে খারাপ ভাবে মনে করো, খারাপ ভাবে নেও রে সন্তান। না রে সন্তান, এটা খারাপ ভাবে নিও না। ওয়াদা করো যদি এমন মা বাপের লগে খারাপ আচরণ কইরা থাকো, বাড়িতে যাইয়া মা বাবার পাউটি ধরে ধরে মাপ চাইবা। আইজার মাহফিলটা কবুল হইবা নিরানির যাওয়ার মানুষ, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি শোনো আগামীকালকে নির্গামের দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে আইসে আমার পাউডি ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে খারাপ ব্যবহার করছে না, মনে রাই করে নির্গামের যুবক নিজবাওয়ের ছোট ছোট বাচ্চারা মা বাপের পায়ে ধরলে ফুতের দাম কমে না। মা বাপের পায়ে ধরে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের সম্মান মর্যাদা কমে না। আম্মা আব্বার কাছে ছোট হইতে পারলে আল্লাহ ওই পুতের জগতের কাছে বড় বানায়া দেয়। আমি তো এত সম্মানের যোগ্য না, মাহফিলে দে আমারে প্রধান আকর্ষণ বানায়া বসাইছো। আমি কত জায়গায় চেষ্টা করি আমার নিমাঞ্চি আসারের পরে বিশেষ বক্তা বানায়া দাওয়াত দেয়, কই কোন জায়গায় দেয় না। এটার কারণটা কি জানোনি? এটার কারণ আমার মা বাবা। আমি যখন মাদ্রাসায় 6-7 ক্লাসের মধ্যে পড়ি, ওয়াজের মধ্যে শুই না যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমাইছে, ঘুমন্ত মা বাবার পায়ে চুমা দিছি। আমার আল্লাহ আমার এত সম্মান দিছে রে, আমি এই সম্মানের যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান দিছি। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার দুয়ার বরকতে আমি সন্তান দুনিয়াতে সম্মানিত। জানেননি আমি এখনো তো আমার নিজের গায়ের জামা কাপড়টি আমি নিজে ধোয়া লাগে না, আমার মা ধুইয়া দেয়। এখনো তো আমি যদি অসুস্থ হইয়া যাই, গত ডিসেম্বরের 23 তারিখে অসুস্থ হইয়া 11 দিন টানা অসুস্থ ছিলাম, ওয়াজ মাহফিলে গেছি। আমার মা আমার নিজের হাতে মধুগুলা দিয়া আমার হাতের মধ্যে আটার রস দিয়া খাওয়াইছে। আমি অসুস্থ হওয়ার পর বিজাতে না দিয়ে আমার গাউডি রাত্রে ওষুধ খাওয়ার কারণে গামানে আমার মা মুইসা দিছে। আমি চিন্তা করি এই মা বাপ যদি মইরা যায় রে, কেমনে রে আমি আমার সংসার নিয়ে থাকমু, কেমনে আমি আমার পরিবার নিয়ে থাকমু। কারণ মা বাপ এমন একটা চত্র চায় রে, ওই মা বাবার দোয়া সন্তান না পাইলে জীবন ধ্বংস। এই জন্য মনে রাখবারে সন্তান, আম্মা আব্বার মনে কষ্ট দিও না, বদদোয়া নিও না। কারণ গুলি থেকে বুলেটটা বাইর হইয়া গেলে বুলেট যেমন ফিরানো যায় না, মা বাপ বদদোয়া দিলে বদদোয়াটা এমন ভাবে ফিরানো যায় না। এই জন্য আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমবে না, সম্মান কমবে না। দেখবা আল্লাহ তোমার যেই কোনো জায়গা দিয়া সম্মানী আর বরকতওয়ালা বড় বানাইয়া দিছে। আল্লাহ তোমার যেই কোনো জায়গা দিয়া সম্মান বাড়াইয়া দিছে। কিন্তু পুরাপন চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরবো গো,
আমি তো পায়ে ধরতে পারতাম না, কারণ আমি দুই ঈদে মা বাবার পা ছুঁয়া সালামই করি না। আমি কেমনে গো মা বাবার পায়ে ধরবো? আমি করবো পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাটির ভিতরে চুমা দিবা, কারণ মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আপনি কইতে পারেন হুজুর আমরা কি শিরিক শিখাইতাছেন? না 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 রে বাবা, মোহাব্বতের কাছে কোনো শিরিকের ফতুয়া চলে না। অনেক পোলাপান তো চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বাই আছে তারা তো বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আব্বার পায়ে ধরে সালাম করব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু সালাম করবো? অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো সালাম করব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু সালাম করবো? সন্তান মুনাজাতের মধ্যে তোমার মার জন্য দোয়া করা হবে, তোমার বাবার জন্য দোয়া করা হবে। দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাবারে মাফ করে দেয়। ও আল্লাহ, এই শায়েস্তাগঞ্জের হবিগঞ্জের নিদগাঁও এলাকার কত পোলাপানের মা নাই, কত মাইয়ার আর মা নাই, বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আইরে আম্মা আব্বার কবরে যদি আল্লাহ জান্নাতের সামিয়ানা লাগায়া দেয়, তোমার মা বাপ খুশি হইয়া যাইবো। আমি খবর পাইলাম আমার ভাই শাহজাহান ভাই কইছে হুজুর শাকিল মিয়া বান্ডারি পোস্টার গুলা দিয়া দেয়, আমার বিসমিল্লাহ ডেকোরেটর এলাকি মাইক সার্ভিস থেকে প্যান্ডেল আর মাইক গুলা দিয়া দেয়। হুজুর আর আল্লাহকে দোয়া করবেন, আমি আর কয়েকজন মানুষ চাই মুনাজাতে মা বাবার লাগা দোয়া করাম। একটা ফুতে শুধু হাত তুলবা হুজুর, আমার মা লাগা দোয়া করবেন, বাবার লাগা দোয়া করবেন। আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করবো। একটা ফুতে হাত তুলবেন হুজুর, আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করবো। আসেনি একটা ধন্য মায়ের ধন্য সন্তান, আসেনি একটা ধন্য বাবার ধন্য সন্তান। হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য তাবারুকের 1 বস্তা চাউল দান করবো। আসেনি রে বাবা। লাইটটা বন্ধ করো, লাইটটা এই লাইটের সুইচটা বন্ধ করো, মাইরালে শেষ করে আমার